ক্লিয়ারলি তিনি বলছেন নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া যায়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বিএনপি তার অবস্থান থেকে কিন্তু সরেনি, কারণ উনি এরপর বলছেন বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। তার মানে আলাপটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে বাস্তবায়ন করব, কারণ আমরা এখনো তো আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছি। কনস্টিটিউশন আর্টিকেল 142 বলে দিয়েছে কিভাবে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, এটা একদম সোজাসাপটা। নানান ডিবেট আছে, স্ট্রাকচারাল চেঞ্জ করা যাবে না আর্টিকেল 142-র মধ্য দিয়ে, এটার জন্য তখন নানাভাবে গণপরিষদের আলাপ এসছে, তারপরে একটা কনস্টিটিউশনাল অর্ডারের কথা এসছে, গণভোটের কথা এসছে। সুতরাং আমি বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন আসলে দেখছি না। এখন অপিনিয়নের ক্ষেত্রে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এখন অ্যাজ এ হোল তালিকা ধরলাম যে নোট অফ ডিসেন্ট যেগুলোতে দেওয়া হয়েছে ওগুলো বাদ দিলেন আপনি, দিয়ে যেগুলো টিকে আছে সেগুলো আপনি দিলেন, দেওয়ার পর কি অ্যাজ এ হোল পুরো তালিকা ধরে আপনি রেফারেন্ডামে গেলেন হ্যাঁ বা না, এর মধ্যে 5টায় আমি যদি অমত হই আমি কি পুরোটাতে না দিয়ে দেবো নাকি হ্যাঁ দিয়ে দেবো? এটা আসলেই খুবই সারপ্রাইজিং একটা বিষয় এবং আমার কাছে মনে হয় এটা খুবই মানে লজিক্যাল হয়ে দাঁড়ালো না আর কি। কিন্তু কমিশন তো 4টা ধরন বলেছিল, যে 4টা ধরনের উপরে, যে সাংবিধানিক, যে রাষ্ট্রপতির বিশেষ আদেশ অথবা সুপ্রিম কোর্টের অথবা গণভোট, মানে গণভোটটাও একটা অপশন ছিল। তখন কিন্তু তারা আসলে ক্লিয়ার করে যে গণভোটটা আসলে কিভাবে হবে, প্রত্যেকটা ধারা ধরে ধরে হবে না পক্ষে বিপক্ষে, এই বিষয়টাই আসলে একটু অস্পষ্ট আছে। এখন ওই যে বললাম সমস্যাটা কোন জায়গায় দাঁড়ালো, মানে এখন গণভোটের আলাপ যখন করতে যাচ্ছেন আপনি বললেন যে এটা আমরা সংবিধানের অংশ মানে ইনক্লুড করবো কিনা, গণভোটে যাচ্ছেন যে কেউ রেজাল্ট কি হবে যে ডিফারেন্ট ডিবেট, কারণ মানে কনস্টিটিউশন ইটসেলফ সবসময় একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। কোর্টে যদি আমি যাই, আমি গিয়ে যদি বলি আমার বর্তমান সংবিধান বলছে আর্টিকেল 142 অনুযায়ী আমার সংবিধানের পরিবর্তন হতে হবে, আর কেউ কেউ বলছেন স্ট্রাকচারাল চেঞ্জ হওয়া নাকি সম্ভব না, এটা খুবই আমাদের কনস্টিটিউশনে এটার মানে ডিফারেন্ট মানে একেবারে মানে অল্টারনেটিভ অপশনস আছে। ধরুন যখন ফ্রান্স তার মানে পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল ফর্মে গেল, অন্তত তখন আমি ভুল না করলে এখন 5th রিপাবলিক চলে, ওরা নতুন করে কনস্টিটিউশন লিখে টিখে করেছে, কিন্তু আমরা তো আমাদের সংবিধানের মৌলিক স্ট্রাকচার পাল্টে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে ঢুকে গেছি, সো আমরা অ্যামেন্ড করেই করেছি। তো আমরা আর্টিকেল 142 অনুযায়ী যদি বলি যে এই কাজগুলো কেন সংবিধানের পার্লামেন্টের 2/3 মেজরিটি দিয়ে করা হচ্ছে না, এই রিট হতে পারে। তো আমি ঠিক জানি না আসলে ওনারা কী রকমভাবে এটা করবেন, কারণ এই ডিবেটগুলো আছে। এবং একটা কথা মনে রাখতে হবে, এটা নিয়েও আমাদের এই যে কনস্টিটিউশনের যারা মানে খুবই স্পেশালিস্টরা আছেন তারা বিভক্ত, মানে কেউ কেউ বলছেন এই যে প্রেসিডেন্টের যে অর্ডার আমাদের ইতিহাস আছে, কিন্তু এটা আবার সংবিধানের উপরে হয়ে যাবে, থেকে যাবে, টিকে যাবে, এগুলো আবার অনেকে একটা মানে বিতর্ক রয়েছে। আলতাফ ভাই আপনার কাছে জানতে চাই, রাখি এসব ক্ষেত্রে আমাদের একটা অপশন তারপরে হয়তো আছে, আমরা যেভাবে সরকারের বৈধতা দিয়েছিলাম আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স দিয়ে একটা রেফারেন্স চাওয়া যেতে পারে যে আমরা এইভাবে করতে পারি কিনা।